ঋগ্বৈদিক যুগের সবথেকে প্রাচীনতম এক মন্ত্র হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এটা মহাদেব শিব বা শঙ্করজিকে উৎসর্গ করে এই মন্ত্র পাঠ করা হয়। এই মন্ত্রের পেছনে আসল রহস্য কি? এই মন্ত্রের পেছনে আসল রহস্য হচ্ছে মানুষ যে কোনোভাবে অকাল মৃত্যু থেকে মুক্তি পেতে পারে, মানুষ যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে পারে। এটাই হচ্ছে আসল কারণ। আসলে এর কি সত্যতা আছে? আসলে মানুষ কি সত্যি যে কোনো প্রবলেম থেকে মুক্তি পেতে পারে? এর আসলেই সায়েন্টিফিক কিছু কারণ আছে। এই সায়েন্টিফিক কারণ নিয়েই আজকে আলোচনা করব। তো এই টাইপের কিছু ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের দিনের সবথেকে বড় একটা রোগ হচ্ছে মানসিক চিন্তা। এই মানসিক চিন্তার জন্য মানুষ কিন্তু বড় রোগের সামনাসামনি হচ্ছে। আর এই বড় রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করছে। একটা জিনিস ভেবে দেখো, মানুষের জীবনে সবথেকে বড় ব্যাপার হচ্ছে টেনশন। আর এই টেনশনটা আসছে কিসের জন্য? টেনশনটা আসছে একাকিত্বের জন্য। যদি দেখা যায় বাড়ির যে মহিলারা আছে তারা কিন্তু বাড়ির কাজ করা আর হচ্ছে বাইরে একটু একটু যদি যায় তো যায়, না হলে বেশিরভাগ মহিলারা আছে তারা কিন্তু বাড়ির কাজ বাজ করে আর বাড়িতেই থাকে, যার জন্য সবসময় একাকিত্ব ফিল করে। তো একটুও টাইম পায় না তারা অন্য কাজে যেতে, বা অন্য কোনো টাইম দিতেই পারে না। তারা বাড়ির ভেতরেই থাকে সবসময়, যার জন্য সে একাকিত্ব ফিল করে। এদিকে যদি পুরুষদের কথা ভাবা যায়, তারা কিন্তু বাইরে কাজ করে, কিন্তু তার কাছে একটাই টেনশন, সে ফ্যামিলিকে কিভাবে চালাবে, কিভাবে তার পরিবার ঠিকঠাকভাবে চলবে, এইসব জিনিস নিয়ে চিন্তিত। অর্থাৎ চিন্তা কিন্তু কম বেশি দুজনের মধ্যে আছে। বেশি যদি দেখা যায় মহিলাদের আছে, যার জন্য আজকের দিনে বেশি রোগ কিন্তু মহিলাদের। তো এই চিন্তা থেকে মুক্তির উপায় কি? এই চিন্তা থেকে মুক্তির উপায় হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র এমন এক মন্ত্র, তোমাকে কিন্তু স্পিরিচুয়ালি তোমাকে ডেভেলপ করবে। তোমাকে যদি বলি যে তোমার কাছে এখন প্রবলেম কিনা আছে, তুমি ফ্যামিলি নিয়ে চিন্তা করছো, তুমি অন্য কোনো জিনিস নিয়ে চিন্তা করছো, তোমাকে যদি কেউ জলে ডুবিয়ে দেয়, তাহলে তোমার কাছে কোন অপশনটা থাকবে? তুমি কি চিন্তা করবে সেই সময়? তুমি কি তোমার বাড়ি নিয়ে চিন্তা করবে, না তুমি চিন্তা করবে যে আমি কিভাবে এখান থেকে বাঁচবো? তোমার কাছে কিন্তু একটাই চিন্তা থাকবে, তখন হচ্ছে আমি এখান থেকে কিভাবে আমি উদ্ধার পাবো, কিভাবে আমি বাঁচতে পারবো। তো সেভাবেই যখন তুমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবে না, তখন কিন্তু তোমার মন্ত্রের প্রতি ধ্যান থাকবে, তোমার ভগবান বা শিবজি বা শঙ্করজির প্রতি ধ্যান থাকবে, তোমার কিন্তু অন্যান্য জিনিসে ধ্যানই থাকবে না, যার জন্য তুমি কিন্তু অনেকটা চিন্তা মুক্ত হতে পারবে। যদি অন্যদিকে দেখা যায়, মানুষের শরীর একটা এনার্জি দিয়ে তৈরি। মানুষের শরীরে এনার্জি আছে বলে আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করছি। মানুষের শরীরে 4 প্রকারের এনার্জি আছে। প্রথম যে এনার্জিটা আছে সেটা হচ্ছে ফিজিক্যাল এনার্জি। ফিজিক্যাল এনার্জি বলতে আমি হাত পা নাড়াচ্ছি, আমি কথা বলছি, আমি কিছু কাজ করছি, আমি কিছু অ্যাক্টিভিটি দেখাচ্ছি, এগুলো কিন্তু ফিজিক্যাল এনার্জির মধ্যে আছে। এর পরের যে সেকেন্ড যে এনার্জিটা আছে সেটা হচ্ছে মেন্টাল এনার্জি। মেন্টাল এনার্জি বলতে আমি যে আপনার সাথে কথা বলছি, কি কথা বলবো, কি না করব, সেটা কিন্তু আমি যে ভাবছি, চিন্তা করছি, এটা হচ্ছে মেন্টাল এনার্জি। তারপর হচ্ছে ইমোশনাল এনার্জি। ইমোশনাল এনার্জি বলতে কোনো মানুষ হয়তো খুবই দুঃখ পেল, সে গিয়ে আত্মহত্যা করে নিল। কোনো মানুষ হয়তো খুবই কষ্ট পেল, সে কোনো একটা খারাপ কাজ করে নিল। তো সেই যে ইমোশনালি সে যে কাজটা করছে, সেটা কিন্তু ইমোশনাল এনার্জি। আর 4 নম্বর যে এনার্জিটা, আর সব থেকে বড় যে এনার্জি, সেটা হচ্ছে স্পিরিচুয়াল এনার্জি। মানুষের মধ্যে ভরপুর আছে। যদি কেউ সেই জিনিসটাকে অ্যাক্টিভ করতে পারে না, সে মানুষ কিন্তু যে কোনো প্রবলেম থেকে মুক্তি পেতে পারবে। আর সেই প্রবলেম থেকে মুক্তি পাওয়ার জন্য তোমার কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠই করতে হবে। স্পিরিচুয়াল পাওয়ার এমন একটা জিনিস হচ্ছে, তোমার আন্ডারে সবকিছু থাকবে, তুমি সবকিছুটাকে রেগুলেট করবে, তোমার মধ্যে এমন এক রেডিয়েশন তৈরি হবে না, তুমি অনুভব করতে পারবে যে কি হতে পারে কি না হতে পারে। অন্য একটা মানুষকে তোমার বসে রাখতে পারবে। যে মানুষ ভেবে এসেছিল যে তোমাকে কোনো কিছু বলবে, তুমি তোমার মতো করে তাকে পরিচালনা করতে পারবে। এটাই হচ্ছে স্পিরিচুয়াল পাওয়ারের হচ্ছে কাজ। একটা স্পিরিচুয়াল পাওয়ার যার মধ্যে যত বেশি আছে, তাকে ভগবান হিসাবে তাকে তত বেশি মান্যতা দেওয়া হয়। অর্থাৎ যদি দেখা যায়, অনেক সাধু সন্তকে তোমরা দেখেই থাকবে যে তারা এমনভাবে কিছু বলে কথা, যেটা তুমি বিশ্বাস করতে বাধ্য। তা তোমাকে দেখেই বলে দিবে যে তুমি কি করছো বা কি না করছো, তোমার সব কিছুটা জানে। ঠিক আছে, আজকের দিনে ইউটিউবে অনেককে দেখতে পেয়ে যাবে যে তারা কিন্তু বলেই দিচ্ছে যে তুমি কি জন্য গেছো তার কাছে, তোমার কি প্রবলেম, তোমার সব কিছুটা বলে দিচ্ছে। আসলে কি জন্য বলছে? এটাও কিন্তু একটা স্পিরিচুয়াল পাওয়ার। স্পিরিচুয়াল পাওয়ার কিন্তু ডেভেলপ করা কিন্তু সত্যি সম্ভব। আর এই স্পিরিচুয়াল পাওয়ার যখন তোমার ডেভেলপ হয়ে যাবে না, তখন কিন্তু প্রত্যেকটা রোগ থেকে তুমিও কিন্তু মুক্তি হতে পারবে। যার জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র তোমাকেও পাঠ করতে হবে। তো আসলেই বুঝতে পারলে যে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের কৃতিত্ব কি আছে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ বাড়াবেন। থ্যাংক ইউ।